হ্যালো বন্ধুরা, এখন যে ধানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ধানটা মোটামুটি পেকে গেছে। আর মাঝের ধানটা কিন্তু এরকম হয়ে গেছে। তোমরা ভাবতে পারো হয়তো ধানটা বেশি পেকে এরকম হয়েছে, কিন্তু না, এটা কিন্তু কারেন্ট পোকা, যেটাকে আমরা অনেক সময় সাদা ফড়িং বলতে পারি, ছোট ছোট ফড়িং। তো কারেন্ট পোকায় কিন্তু এই পরিমাণ ধানগুলা নষ্ট করে ফেলে, একদম মনে হয় পুড়ে গেছে, কারেন্টের মতো যেরকম পুড়ে যাওয়া। আর পাশের ধানটা কিন্তু এরকম। এই পুরো ক্ষেতটা শেষ হইতে কিন্তু দুই দিন লাগবে, যথেষ্ট, 2 দিনেই। তো এটা কিন্তু 3-4 দিনের ভিতরে ধানগুলো এরকম হয়ে গেছে, একদম মাটিতে শোয়াই ফেলছে। তো একটা ধানের গোছা যদি আমরা চেক করে দেখি তাহলে বুঝতে পারবো আসলে কি পরিমাণ কারেন্ট পোকা একটা ধানের গোছার ভিতরে রয়েছে। এই দেখেন, এটা যদি একটু করি, এই সাদা সাদা যেই পোকাগুলো দেখা যাচ্ছে এটাই কিন্তু কারেন্ট পোকা। ছোট ছোট পোকাও আছে, সরি, এই সাদা যে পোকাগুলা সেগুলা কিন্তু হলো ডিম। সাদা যেগুলা এগুলা হলো ডিম, আর পোকাগুলো এই যে ছোট 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 ঘুরতেছে, এটাই কিন্তু সেই কারেন্ট পোকা। আমি যদি আরেকটু ভালো করে দেখাই, দেখেন কি পরিমাণে খেয়ে একবারে নষ্ট করে ফেলছে। এই পোকাটা কিন্তু এই যে এখানে দেখতে পারবেন, খাওয়া শেষ তো এখানে চলে গেছে। তো একটা যদি মোটামুটি জীবিত গাছ দেখাই তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ পোকা একটা ধানের সাথে থাকতে পারে। এইগুলা সবগুলো পোকা, সবগুলো কারেন্ট পোকা। এগুলো কিন্তু চুষে চুষে খেয়ে একবারে ধানের গোছাকে শেষ করে দিচ্ছে। যদিও এই ক্ষেতের মালিক কিন্তু ব্যবস্থা নিয়েছিল, সেই পরিমাণে কাজ করেনি। এই যে প্রত্যেকটা গোছাই কিন্তু এইভাবে খেয়ে ফেলছে, একদম ক্ষেতের পর ক্ষেত কিন্তু নষ্ট করে ফেলছে। তো আপনারা কারেন্ট পোকা যখন আক্রমণ করে ফেলবে তখন কিন্তু বিষ ইউজ করেও লাভ নেই। দেখুন এই পাশেও, এই ক্ষেতটাতেও কিন্তু কারেন্ট পোকার আক্রমণ হয়েছে, অনেকটুকু ক্ষেত একবারে শেষ করে ফেলছে। গতকাল দেখলাম এই ক্ষেতটা ভালো আছে, আজকে এরকম। তো কারেন্ট পোকার আক্রমণের রোধটা কিন্তু ধান যখন একটু মানে চাউল চাউল হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখনই কিন্তু এই আক্রমণটা বেশি হয়, তখনই কিন্তু বিষটা প্রয়োগ করতে হয় আর কি। আর এখন কিন্তু বিষ প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না, কারণ পুরো ক্ষেত